হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি নিয়ে নিয়েছি, দেখুন মাংস। আমি আজকে চিলি চিকেন বানাবো। দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখন এখানে সবগুলো মশলা মিশাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিব কর্নফ্লাওয়ার, 1.5 চামচ দিয়ে দিচ্ছি, আবার লাগলে পরে দিব। ময়দাটা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 500 মাংস নিয়েছি। দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। নিয়ে নিয়েছি আদা আর রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি একটা ডিম, ফেটে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সাদা তেল 2 চামচ মতো। আমি একটু গরম মশলা দিয়ে দিব, অল্প একটু। এখন আমি মেখে নিব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। চিলি চিকেন বানানোর জন্য এই মাখাটা হলো ভালো করে মাখতে হবে। দেখুন আমার এখানে সব কিছু একদম ঠিকঠাকই আছে দেওয়া। কর্নফ্লাওয়ার দিতে হবে না। দেখুন দেখুন ভালো করে আমার চিকেনটা মাখা হয়ে গেল। আমি এখন 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। কত সুন্দর হয়েছে মাখা, দেখুন। চিলি চিকেন বানানোর জন্য আমি সসটা একদম রেডি করে নিব। নিয়ে দেব টমেটো সস বা টমেটো কেচাপ নিলেও হবে। টমেটো সস নিয়ে নিলাম। দিয়ে দিব সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। ভালো করে মিলিয়ে নিব। দিয়ে দেব 1 চামচ ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব জল। ভালো করে মিশিয়ে নেব। আমি এখন এটা সাইডে রেখে দেব, এটা আমার পরে লাগবে। দেখুন আমার আধা ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখন ভেজে নেব চিকেনগুলো। দেখুন কড়াইয়ে সাদা তেল দিয়েছি আমি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো ভেজে নেব। দেখুন চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। সাথে সাথেই উল্টে দেওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে। আমি এখন উল্টে দিব। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে উল্টে দেব। দেখুন আমি উল্টিয়ে দিয়েছি। আমার দেখুন চিকেনটা মাখা একদম পারফেক্ট হয়েছে, কারো গায়ে কেউ লাগছে না। দেখুন দেখুন এগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এই চিকেনগুলো আমি এখন ধুয়ে নেব। এইভাবে সবগুলো চিকেন ভেজে নেব আমি। দেখুন আবারও দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব। দেখুন একইভাবে আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেল। এগুলো উঠিয়ে নেব।
দেখুন সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো চিকেন হয়েছে আমার এখানটায়। তো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম কোটটা করা, দেখুন একদম মোটা হয়নি পাতলা হয়নি, একদম ঠিক আছে। এখন আমি রান্না করে নিব চিলি চিকেন। দেখুন আমি এখানে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানটায় আদা আর রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো ক্যাপসিকাম। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, এইভাবেই ভাজবো, কাঁচা কাঁচা থাকবে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা একটু ভেজে নিব, একদম বেশি ভাজবো না। দেখুন আমার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, একদম বেশি ভাজবো না। এখন আমি যেগুলো টমেটো সস গুলিয়ে রেখেছি দিয়ে দিই, এই যে এগুলো যে গুলিয়ে রেখেছিলাম সসগুলো এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখুন আমার ক্যাপসিকাম পেঁয়াজটা একদম ফুটে উঠেছে, আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নেব। আপনারা এইভাবেও খেতে পারেন। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, তার জন্য আমি একটু জল দিয়ে দিব। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি একটু জল দিয়ে দিব, বেশি দিব না, একটু গ্রেভি গ্রেভি হবে। দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, আমি দিয়ে দিব গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। দেখুন বন্ধুরা আমি একটা এখানে মশলা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি আর স্টার। তো এটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা চিলি চিকেনে এই মশলাটা দিলে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতোই একদম লাগে খেতে। তো আমি এটা 1 চামচ দিয়ে দেব। দেখুন মশলাটা 1 চামচ আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নিলে আমি নামিয়ে নেব। চিলি চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন দেখুন চিলি চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন একদম। বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।